আজকে কিছু চিকেন নিয়ে ছোট ছোট করে কেটে নিলাম, আর পেঁয়াজ কুচি করেছি, টমেটো কুচি করেছি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, এগুলোকে কুচি করে রেখে দিয়েছি। এবার কড়াতে তেল বসিয়েছি, অল্প একটু তেল, তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে এবার একটু নাড়াচাড়া করে একটু নুন দিয়ে দেব। নুন দিয়ে তারপরে কি করব, এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতাটা এখন দেবো না, ওটা পরে দেবো, দিয়ে দেবো এর মধ্যে। তো বাড়িতে না মাঝে মাঝেই আমার এই সলিড পিসগুলো পড়ে থাকে, আর একদম আমার খেতে ভালো লাগে না, আগেও বলেছি তোমাদের। তো তখন আমি এইসব করি। তো সব দিয়ে দিলাম, তার মধ্যে 1 চামচ আদা রসুন পেস্টও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে তারপরে কি করব, এর মধ্যে আমি গোলমরিচ দেব আর গরম মশলা দেব। 1 চা চামচ গোলমরিচ আর পরিমাণ মতো গরম মশলা, আর ধনে পাতাগুলোও দিয়ে দিলাম। এবার কেউ যদি ইচ্ছে করো তাহলে চিকেন পাউডার দিতে পারো, বা ম্যাগি মশলা যেটা থাকে সেটাও দিতে পারো, তাতে টেস্টটা অনেক বেড়ে যায়। যেমন আজিনামোটোটা দিলে ভীষণই ভালো হয়, দোকানে তো আজিনামোটো দেয়, তাই অত টেস্টি হয়। তো সেগুলো পুরোটাই তোমাদের নিজেদের ইচ্ছের ওপরে। আর এদিকে কি করেছি, একটু কর্নফ্লাওয়ার আর ময়দা গুলে রেখেছি, আর পাউরুটির গুঁড়ো তো রয়েছে। এবার কি করব, এবার এই চিকেনের যে পুরটা আমি তৈরি করেছিলাম সেটা না আমি সমান ভাগে ভাগ করে নিয়েছি। এখানে আমি 250 চিকেন নিয়েছিলাম, তাতে আমার ওই 7টার মতো কাটলেট হয়েছে। তো প্রথমে ওই গোলাগুলোকে আমি এই ময়দার গোলার মধ্যে দেব, দিয়ে তারপরে বিস্কুটের মধ্যে মুড়িয়ে তারপরে শেপটা দেব, তাতে না শেপটা ভালো হবে। এটার মধ্যে তো মানে চিকেনের যে পুরটা সেটা না ধরার মতো তো সেরকম কিছু দিইনি, আলু টালু কিছু দেওয়া হয়নি, তার জন্য একটু ঝরঝরে হয় ব্যাপারটা। সেই জন্য এই ময়দাটা দিয়ে আর এই বিস্কুটের গুঁড়োটা দিয়ে কিন্তু এটাকে ধরাতে হবে। তো প্রথম যদি মনে হয় যে না এটা ধরছে না, তখন কিন্তু এই সেম প্রসেসটা আবার করবে। হ্যাঁ, আবার ময়দার গোলায় দিয়ে আবার একটু বিস্কুটে দিয়ে এটাকে তৈরি করে নেবে। তারপর নিজেদের ইচ্ছে মতো শেপ দিয়ে নেবে। দিয়ে এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে, রাখতেই হবে এমন কিছু ব্যাপার নয়, সঙ্গে সঙ্গেও ভাজা যায়, কিন্তু ফ্রিজে রাখলে ব্যাপারটা না শক্ত হয়ে যায় আর ভাজতে খুব সুবিধে হয়। দেখো আমি কিন্তু একবার করে ফেলেছি, করে আবার এটাকে করছি। হ্যাঁ, আবার এটাকে ময়দার গোলাটাই দিলাম, আবার একটু বিস্কুটের গুঁড়ো আছে সেটাও এর মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো জিনিসটা বেশ একটু ভারীও হয় আর সুন্দরভাবে ধরে যায়। ধরে গিয়ে এবার আমি ফ্রিজে রেখে দেবো। ফ্রিজে রেখে দিলে সুন্দর শক্ত হয়ে যাবে আর ভাজতে তখন খুব সুবিধে হবে, ভেঙেও যাবে না, কিচ্ছু না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। বিকেলে হয়তো কিচ্ছু নেই খাওয়ার মতো, তখন কিন্তু এরকম ঝটপট করে নিতে পারো, একদম বেশি সময় লাগে না কিন্তু, আর বাড়িতে যা যা উপকরণ থাকে তাই দিয়েই হয়ে যায়। আচ্ছা, আমি একটাই অল্প তেল আছে প্যানটার মধ্যে, তার জন্য আমি একটাকে ভেজে দেখছি যে ভেঙে টেঙে যায় কি না। তো কিছুই হচ্ছে না, সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এর পরেরগুলো আমি কড়ার মধ্যে ভেজে নেব। তো এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না, কেন বলো তো, এর ভেতরের পুরটা তো অলরেডি আমার তৈরি করা, তাই না, ওটা তো কাঁচা কিছু নেই, তো তৈরি করা জিনিস। তো ওপরেরটা সুন্দরভাবে ভাজা হলে আর ক্রিস্পি হয়ে গেলেই আমার ভাজাটা কিন্তু কমপ্লিট। তো সুন্দর করে কম বেশি আঁচ করে করে আমি ওপরটা যাতে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যায় সেরকমভাবে ভেজে নেব। এবং ভীষণ ভালো একটা স্ন্যাক্স, যে কোনো লোক তোমার বাড়িতে এলে বা নিজেদের জন্য সুন্দরভাবে করে সাজিয়ে পরিবেশন করো, অসম্ভব ভালো লাগবে।